এখন বাজে 5:30। এই দেখো আমরা সবাই বেড়াতে যাচ্ছি। এই দেখো সবাই রেডি হয়ে গেছে। এই যে সবাই রেডি হয়ে গেছে। এই দেখো চা খাচ্ছে সকালবেলা। এই যে সবাই মোটামুটি রেডি। এখন আমরা বেরাবো, অনেক দূরে যাচ্ছি হচ্ছে আমরা লালগোলা। এই দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি। এই যে সবাই বেরিয়ে পড়েছি, পিছনে আরও আছে লোকজন আসছে, তারা আমরা বেরিয়ে পড়েছি। কারণ এখান থেকে অটো ধরতে হবে, তারপরে ওখান থেকে নেমে আবার ট্রেনে। দেখো এখনো ভালোভাবে পরিষ্কারও হয়নি, আমরা রাস্তা দিয়ে হেঁটে চলেছি। এই যে একটা ট্রেন ছেড়ে দিল, দেখো। এই দেখো আমরা সব চলে এসেছি। 4 নম্বর দিয়ে ধরে যাবে, 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ধরে কল করবে, লাইনের কাছ থেকে সরে যাবে। এই যে তাকাও এদিকে, তোমরা কোথায় যাচ্ছ সবাই? কিছু বলো, বলবে না কিছু? এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি, দেখো। দেখো বাবু আর কাকাই একই আমি কিছুই করিনি। তুমি ওইদিকে ঘুরে দাঁড়াও। তুই কোথায় যাস? ওই যে পিপির সাথে। এই দেখো আমরা খড়দা স্টেশনে চলে এসেছি। এই যে সিঁড়ি দিয়ে নামছি সবাই। এই দেখো ট্রেন যাচ্ছে। আর একটা ট্রেন ঢুকছে, এই দেখো। এই দেখো দুই পাশে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। ট্রেনে ওঠাটা আমি দেখাতে পারলাম না, কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। এই যে ট্রেনে উঠে পড়েছি, আমাদের ট্রেন চলছে। আমরা এখন মুর্শিদাবাদ চলে যাচ্ছি, লালগোলায়। ট্রেন আমাদের ছুটছে, বহু দূরের পথ। এই যে দুজন বসছে এখানে। এই দেখো এটা কলকলি নদী, পুরো জল শুকিয়ে গেছে, পুরো মাঠ হয়ে গেছে। এই যে এটা রাজবাড়ির গেট। এই কলকলি নদী, এটা এই যে শুকিয়ে গেছে। এই যে রাজবাড়ির পিছন দিকটা এটা। এই যে দেখো, এই যে বড় বড় গাছ, প্রচুর পুরনো রাজবাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা। আমরা ভেতরে ঢুকতে পারিনি। নদীর সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই দেখো এখানে কোনো জল নেই, বর্ষাকালেও কোনো জল দাঁড়ায় না, পুরো মাঠের মতন হয়ে গেছে। এখানে বাচ্চারা খেলাধুলা করে।
দেখো প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যেই আমরা ঘুরতে বেরিয়ে গেছি, কারণ আমাদের হাতে সময়টা খুবই কম। এর মধ্যেই আমরা যতটা পারছি ঘুরে নিচ্ছি। এ দেখো রাজবাড়ির গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটা কি রাজবাড়ি? এই যে আমরা কালী মন্দিরের সামনে চলে এসেছি। এবার কালী মন্দিরে আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। ভেতরে গিয়ে তোমাদের পুরো ভেতরের মন্দিরে সমস্ত কিছু দেখাবো। দেখো মন্দিরের বাইরেটা কত সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর। এ দেখো আশেপাশে আরো মন্দির আছে। এই যে মন্দিরের ভেতরে এবার আমরা ঢুকে যাচ্ছি। এই দেখো শিবলিঙ্গ। এই যে দেয়ালে দেখো কত সুন্দর ছবি আঁকা। এই যে আরেকটা শিবলিঙ্গ। এই যে ছবি, কত রকমের ছবি। এই যে আলপনা করা, এই বট গাছ। এই যে পুরো মন্দিরটা দেখো, ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের সবাইকে। খুব শান্ত পরিবেশ। এ দেখো প্রচণ্ড কড়া রোদ উঠেছে। এই রোদের মধ্যেই আমরা মন্দিরে এসেছি। এই বট গাছ এটা। এই যে এখানে বলি দেওয়া হয়, কত সুন্দর আলপনা করা আছে। এই যে মন্দিরের ভিতরে ঠাকুর। এই যে শিব ঠাকুরের একটা ছবি রাখা আছে। পুরো মন্দির জুড়েই ছবি আঁকা, আলপনা করা। খুব সুন্দর একটা মন্দির এটা। মানে লালগোলার একটা জাগ্রত মন্দির, অনেক পুরনো মন্দির। এই যে মন্দিরের ভেতরে যে ঠাকুর দেখো, কত সুন্দর সাজানো গুছানো। এই যে এটা হচ্ছে গণেশ ঠাকুরের একটা মূর্তি। এই যে ছবি লাগানো, দেয়ালে দেয়ালে সমস্ত ছবি লাগানো আছে। খুবই সুন্দর মন্দিরটা দেখতে। দেখো আলপনা করা, সমস্ত জায়গায় আলপনা করা। এই যে আমরা ঘুরে ঘুরে পুরো মন্দিরটা দেখছি। সব বিশেষ ব্যক্তিদের ছবি দেয়ালে দেয়ালে লাগানো। এই দেখো মন্দিরটা পুরো অনেক বড় এরিয়া, খুব শান্ত পরিবেশ। আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখলাম। সব জায়গায় কলকা করা। এই যে শিবলিঙ্গ। এই যে একটা বট গাছ, এর নিচে শঙ্খ, তারপরে শিবলিঙ্গ ভর্তি। এখানে মনে হয় সবাই এসে পুজো দেয়। শঙ্খে ভর্তি। এই যে শিবলিঙ্গ। দাদা শঙ্খগুলো সবাই বেড়াতে বেড়াতে যায় তো ওখান থেকে কিনে আনে। যে কেউ হয়তো বলে শঙ্খ বাড়িতে রাখতে হয় না, তখন সব এখানে রেখে যায়।
মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিস্তব্ধ, শান্ত পরিবেশ। ওখানে কিছুক্ষণ থাকলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। দেখো কত সুন্দর দেখতে মন্দিরটা। বাবু টাকা দিকে কালী মন্দির। দেখো এটা বলি দেওয়ার জায়গা। এই যে এবার আমরা ট্রেনে উঠে পড়লাম। আমরা এবার বাড়ির পথে, আমাদের ট্রেন দেখো ছুটছে, সন্ধ্যা হয়ে এসছে, কারণ অনেক দূরের পথ। দেখো জানলা দিয়ে আমরা তাকিয়ে আছি, আমার ছেলেও বসে আছে, দেখছে বাইরের দৃশ্য কত সুন্দর, চতুর্দিক সবুজে ঘেরা, কি ভালো লাগছে দেখো, খুব সুন্দর লাগছে। অন্ধকার হয়ে আসছে। কুলপি মালাই